আমি শম্পা দাস, আমি বহরমপুর মিউনিসিপ্যালিটির ওখান থেকে এসেছি। আমি বিয়ের আগের থেকে এখানে আসতাম, আমার হাজব্যান্ডও এখানে আসতো। ওর এখানে আসার পরে ওর চাকরি হয়েছে। আমার মেয়ে বিয়ের পরে বাচ্চা কাচ্চা হচ্ছিল না, প্রায় 4 বছরের মাথায় এনার কাছে আবার আমি আসলাম। আসার পরে অনেক ডাক্তার দেখিয়েছি, তারপরেও আসছিল না। তারপরে আমি এই তপন শাস্ত্রীর কাছে আসার পরে আমার এই মিষ্টি মেয়েটা এখানে আসার পরে হয়েছে। আমি তারপরে আবার আমার এই মেয়ের জন্য আবার এসেছি। আপনারা দয়া করে ওনার কাছে আসুন, আশা করি আপনাদেরও কাজ হবে। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আমরা বিগত 2024-এর একদম শেষ গোড়ায় দাঁড়িয়ে আছি। 2025 কিন্তু আগত। প্রত্যেকটা রাশি লগ্ন নিয়ে আমি আপনাদের সামনে বলতে থাকছি এবং প্রত্যেক রাশির কিছু না কিছু ভালো মন্দ তো আছেই। আপনারা জানেন সব রাশির কিন্তু ভালো হবে না 2025-এ। 2025 একটা মঙ্গলের বছর, 9 নম্বর। 2025 মানে 2 + 0 + 2 + 5 মানে 9 হচ্ছে মঙ্গলের সংখ্যা। আর কি দেখবো, আমাদের কালপুরুষের যে ঘর আছে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই যে 12টা আমরা রাশি আছে, 12টা রাশির মধ্যে প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির পঞ্চম ঘর হচ্ছে সিংহ রাশি। কালপুরুষের যে আমরা চিহ্ন দেখি, প্রথম ঘর মেষ ধরি, মেষের পঞ্চম হচ্ছে সিংহ রাশি। এই সিংহ রাশি সম্বন্ধে আপনাদের কিছু বক্তব্য আপনাদের বলবো। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ভালো খুব পাওয়া যাচ্ছে। আপনারা নিশ্চিন্তে মনে থাকতে পারেন, বিগত 2024 থেকে 25টা সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু অনেক ভালো আছে। আমরা 4টে প্ল্যানেট কিন্তু মেন দেখি, এটা কিন্তু সবাই জানে, সব জ্যোতিষাই জানে, সব জ্যোতিষরাই বলছেন। 4টে প্ল্যানেট কি আছে, কি প্ল্যানেটগুলো আমাদের জীবনে উত্থান পতনের জন্য কিন্তু ভীষণ ভালো কাজ করে। বৃহস্পতি, শুক্র, রবি, বুধ, এই 4টে মেন গ্রহ কিন্তু ভীষণভাবে আমাদের কাজ করে। এই কাজগুলো কিন্তু আমাদের ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে এই গ্রহগুলো যদি কারোর ভালো থাকে তাহলে ভীষণ ভালো হয়। কি বললাম, রবি, বুধ, শুক্র এবং বৃহস্পতি, এই 4টে গ্রহ কিন্তু খুব স্বল্প মেয়াদি, অল্প অল্প টাইম কিন্তু গোচর করে, আর অল্প অল্প টাইমে আমাদের ভালো ফল দিয়ে কিন্তু চলে যায়। তার মধ্যে যেগুলো লং টার্ম থাকে, মানে অনেক দিন ধরে থাকে, এক একটা রাশিতে রাশান্তর হয়। তার মধ্যে শনি থাকে এক একটা ঘরে 2.5 বছর। 2.5 বছর শনি কিন্তু থাকে। প্রতিটা ঘর ঘুরতে শনির টাইম লাগে 30 বছর। 12টা রাশির 12 × 2.5 মানে বুঝতে পারছেন 30 বছর। তারপর কি বলবো, বৃহস্পতি, যে বৃহস্পতি আমাদের জ্ঞান, চেতনা, বিবেক, অর্থ, বৈরাগ্য, আমাদের চিন্তন মননকে একদম ঊর্ধ্বমুখী করে দেয়। সেই বৃহস্পতি কিন্তু 1 বছর থাকে এক একটা রাশিতে। আর কি থাকে, রাহু এবং কেতু, মানে বৃহস্পতি ঘুরতে 12 বছর পর কিন্তু এক একটা রাশিতে আসে। এটা ভালো একটা প্ল্যানেট এবং খুব আমাদের উত্থান, আমাদের উঠবো, আমাদের জায়গাটা দেবে, সেটা কিন্তু বৃহস্পতি। এই বৃহস্পতি 1 বছর এক এক রাশিতে আছে। বর্তমানে বৃহস্পতির কিন্তু আছেন, কোথায় আছেন, বৃষের ঘরে। তো এই বৃহস্পতি একটা আমাদের বড় প্ল্যানেট এবং বৃহস্পতি আমাদের চেতনার প্ল্যানেট, জ্ঞান অর্থের প্ল্যানেট। সেই প্ল্যানেটকে আমরা কিন্তু একদম মাথায় করে রাখার চেষ্টা করি, যার ফলে 1 বছর কিন্তু ওর প্রত্যেকটা রাশিতে থাকি। আর কি দেখবো, রাহু এবং কেতু। রাহু এক একটা ঘরে 1.5 বছর থাকে, ঠিক সমসপ্তমে কেতুর অবস্থান, কেতুও 1.5 বছর থাকে। রাহু কেতুর ঘুরতে কিন্তু টাইম লাগে কত, 18 বছর। 12 × 1.5 বছর সমান হচ্ছে 18 বছর হচ্ছে। আর বৃহস্পতিও আমাদের 12 বছর এক একটা রাশিতে কিন্তু আছে। শনি আছে 30 বছর ছাড়া, 2.5 বছর। তাহলে এই 4টে গ্রহ নিয়েই কিন্তু আমাদের জীবনের বেশ কিছু গ্রহের গ্রহান্তর, রাশান্তর এবং গোচর, ট্রানজিট, এগুলো কিন্তু আমাদের জীবন উত্থান পতন কিন্তু উত্থান এবং আমাদের পতন করিয়ে দেয়। তো তার মধ্যে শ্রেষ্ঠ গ্রহ বলবো বৃহস্পতি। শুক্র আমাদের কিন্তু প্রাচুর্য দেয়, সুখ শান্তি দেয়। শুক্র যদি কারোর ঘরে ভালো না থাকে তাহলে কিন্তু ভীষণ ডিস্টার্ব। রবিকে ভালো থাকতে হবে, বৃহস্পতি ভালো থাকতে হবে এবং শুক্রকে ভালো থাকতে হবে, বুধকে ভালো থাকতে হবে। এই প্ল্যানেটগুলো কিন্তু আছে। তার মধ্যে আমরা মেন যে প্ল্যানেট নিয়ে চিন্তিত থাকি, যে প্ল্যানেটরা অনেক দিন ধরে আমাদের ফল দেয়, সেটা হচ্ছে কিন্তু শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু। তো আমাদের এই 2025-এর যে সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু মঙ্গলের বছর। সিংহ রাশির ক্ষেত্রে এই বছরটা কিন্তু বারবার বলছে মঙ্গলের বছর। ভালো মন্দ মিলিয়ে কিন্তু মঙ্গল যদি কারোর ছকে না থাকে তার কিন্তু জীবন কিছুটা খারাপ হয়ে যেতে পারে। এবং বছরের শুরুতেই কিন্তু মঙ্গল নিজ রাশিতে কিন্তু আছে, নিজ রাশিতে। এবং মঙ্গল কিন্তু চতুর্থ এবং নবমের অধিপতি হচ্ছে সিংহ রাশির চতুর্থ ঘর বৃশ্চিক, আর নবমের ঘর হচ্ছে মেষ। এদের অধিপতি হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল কিন্তু
এবছরের বছর, এবং মঙ্গল কিন্তু কর্কট রাশিতে নিচস্থ হয়ে বসে আছে, এবং সিংহ রাশির রাজ্য গ্রহ কিন্তু এই মঙ্গল। মঙ্গলের একটা ভূমিকা কিন্তু ভীষণভাবে গ্রহণ করবে আমাদের জীবনে, কিন্তু উত্থান পতনের জন্য মঙ্গল কিছুটা কিন্তু ভালো মন্দ করিয়ে দেবে। 2025-এর কিন্তু ফেব্রুয়ারির পর থেকে কিন্তু মার্গী হবে মঙ্গল, যার ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু ভীষণ ভালো হবে। এবং 2 এপ্রিল থেকে 7 জুন পর্যন্ত সিংহ রাশিতে সঞ্চার করবে, এবং এই জায়গায় কিন্তু ভীষণ একটা ভালো ফল পাওয়া যাবে। 7 জুনের পর কিন্তু সিংহ রাশির ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো। তার আগে কিন্তু ভালো মন্দ মিলিয়ে কিন্তু কিছু, যেমন 7 জুনের পর সম্পত্তি ক্রয় করতে পারেন, বাড়ি যানবাহন করতে পারেন। বছরের শুরুতেই দ্বাদশে বসে আছে নিজ ঘরে কিন্তু এই মঙ্গল, যার ফলে কিন্তু মঙ্গলের যে কাজগুলো, মঙ্গল কি সাহস দেয়, মঙ্গল আমাদের কিন্তু প্রেরণা যোগায়, মঙ্গল আমাদের একটা সেনাপতিত্ব করে। যারা পুলিশ প্রশাসন এবং সিবিআই বা এই সাহসীমূলক যে কাজগুলো এগিয়ে যেতে পারবেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সচেতন সাবধানের মধ্যে কিন্তু থাকবেন। তাদের কিন্তু অনেক ডিটিরিয়েট করতে পারে, জীবনটা একটু গোলমাল হতে পারে যতদিন না মঙ্গল ওই দ্বাদশে বসে আছে নিচস্থ অবস্থায়। সেই ক্ষেত্রে বলবো আমাদের সিংহ রাশির ক্ষেত্রে ভালো মন্দ মিলিয়ে কিন্তু ভীষণ ভালো আছে। এবং বৃহস্পতি 5ম এবং 8মের অধিপতি হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে, 10মে বক্রী হয়ে থাকবে তখন, এবং 4 ফেব্রুয়ারি থেকে কিছুটা ভালো হওয়ার কথা, 4 ফেব্রুয়ারি থেকে ভালো হওয়ার কথা। সিংহ রাশি, সিংহ রাশিকে আমরা জানি, সিংহ রাশির প্রতীক চিহ্নটা জানি একটা সিংহ। অধিপতি গ্রহ কিন্তু রবি। রবি আমাদের যশ যোগান, আদান প্রদান, লেনদেন, ওঠা বসা, স্মৃতি, গতি, সম্পর্ক, ভালোবাসা, প্রেম। গ্রহদের নিজস্ব কোনো আলো নেই, গ্রহের রবির আলোয় সমস্ত গ্রহ কিন্তু আলোকিত, যার ফলে রবি আমাদের কিন্তু একটা পাশ্চাত্য মতে আমাদের চন্দ্র, আর প্রাচ্য মতে কিন্তু রবি। এই দুটো গ্রহের কিন্তু ক্ষেত্রে কিন্তু আমাদের জীবন আপস অ্যান্ড ডাউনের মধ্যে চলে। যেহেতু রবির আলোতে সমস্ত গ্রহ কিন্তু আলোকিত, সমস্ত গ্রহ কিন্তু নড়ে চড়ে বসে। আবার রবিকে আপনার কিন্তু ভালো থাকতে হবে। যাদের ভাদ্র মাসে জন্ম ভীষণ ভালো, ভীষণ ভালো যাবে 2025। যাদের বৈশাখ মাসে জন্ম তাদের ভীষণ ভালো যাবে 2025, মিলিয়ে নেবেন। তো এই যে রবি এবং ভালো থাকতো, রবি যদি কারো তুলার ঘরে হয়ে যায় তাহলে 2025 অতটা কিন্তু ভালো যাবে না সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির অধিপতি রবি, বারবার বলছে রবি হচ্ছে মেন, সিংহ রাশির দেবতা হচ্ছে রবি, অতএব রবিকে ভালো থাকতে হবে। একটা অগ্নিতত্ত্ব স্থির রাশি এবং পূর্ব দিকের একটা অধিপতি গ্রহ, যারা সিংহ রাশির প্রত্যেকটা কাজ পূর্বমুখে করবে, সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা পূর্বমুখে করবে, এটা কিন্তু করবে, এবং সমস্ত কাজ কিন্তু পূর্বমুখে করলে কিন্তু ভালো হবে। কোন একটা কথা বলছেন দক্ষিণ মুখে, কোন একটা অর্ডার আসবে, টেন্ডারের কথা বলছেন ফোনে কোনো কারুর সাথে, তখন আপনি মুখটা ঘুরিয়ে নেবেন পূর্বমুখে। যাদের সিংহ রাশি, সিংহ লগ্ন, তাদের ক্ষেত্রে ভীষণ হবে। একটা ক্ষত্রিয় বর্ণের কিন্তু রাশি, এর অঙ্গ কিন্তু হৃদয়, প্রত্যেকটা রাশির একটা অঙ্গ আছে। হার্টের সমস্যার দিক দেখতে মানে গোলমাল হতে পারে যে রবি খারাপ। রবি হচ্ছে হার্ট, রবি পিতা, রবি আলো, রবি যশ, রবি যোগাযোগ, রবি আদান প্রদান, লেনদেন, ওঠা বসা, স্থিতি গতি, সম্পর্ক, ভালোবাসা সব রবি দেখে। রবি যদি কারোর খারাপ থাকে তাহলে হার্টের সমস্যা হবে। এবং হাতের মধ্যে এই রবির আঙুলে যদি তিল থাকে, রবির আঙুলে যদি ক্রস থাকে, তাহলে কিন্তু ভীষণ তার বিপদ। তার জন্য সাদা চন্দন লাগাবে তিলের মধ্যে, অপযশ বদনাম হয়ে যাবে রবি খারাপ থাকলে। অনেক মানুষকে আমরা দেখেছি, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, বাঁ হাতের এই রবির আঙুলে যদি ক্রস থাকে, এখানে ক্রস থাকে, তার যতই সমাজের জন্য, মানুষের জন্য, নিজের ঘরের জন্য করুক না কেন, তার কিন্তু বদনাম অপযশ হয়ে যায়। কিন্তু ভালো মানুষ সে সব কিছু তো বিপদে আগে ঝাঁপিয়ে যায়। কেউ একটা গোলমাল হলে গেলো, শরীর খারাপ হয়ে গেলো, সে কিন্তু আগে যে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। সংসারের যাবতীয় কাজকর্ম করতে সে নিয়োজিত প্রাণ। কিন্তু রবির এখানে তিল আর রবির এখানে ক্রস, সেই মহিলার কিন্তু অপযশ বদনাম হবে। ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে বেশি কিন্তু পাওয়া যাচ্ছে। এবং এই রবির যে সিংহ রাশির হচ্ছে মিত্র রাশি, মিথুন, কন্যা, মেষ এবং ধনু, এই রাশির সাথে তাদের খুব মিলমিশ হবে, ভালো হবে। যারা পড়াশোনা করছে পূর্ব দিকে মুখ করে ভোর 4টে থেকে 6টার মধ্যে মুখে একটু মধু দিয়ে পড়াশোনা করবে। পড়াশোনার জায়গাটা কিন্তু যাদের সিংহ রাশি 2025-এর যাদের পড়াশোনা একটু ভালো চায়, এই সময়টা পড়াশোনার মক্ষম টাইম। যদি ছাত্রছাত্রীরা উঠে ভোর 4টে থেকে 6টার মধ্যে 2 ঘন্টা পড়ুন, সারা মাসের পড়াটা আপনার ভালো থাকবে, ভালো হবে। মুখে একটু মধু খেয়ে নেবেন, মধু শরীরের মধ্যে অনেক
উষ্ণতা এনে দেয়, মানে শরীর স্বাস্থ্য ভালো রাখে। একটু 1 চামচ মধু খেয়ে পড়তে বসে যান, মুখ চোখ ধুয়ে 1 চামচ মধু খেয়ে তারপর আপনি 6টার পর চা পা খাবেন, যেগুলো খাওয়ার দরকার এটা করুন, খুব ভালো হবে, ভীষণ ভালো হবে। হলুদ এবং গেরুয়া কালারটা 2024 সিংহ রাশির ক্ষেত্রে বলছে ভীষণ ভালো। প্রতি রবিবার যদি কেউ নিরামিষ খেতে পারে ভীষণ ভালো হবে। এবং তামা রক্তচন্দন কাঠ কোনো মন্দিরে যদি দিতে পারেন আপনার পরিবারের কিন্তু সমস্ত ভালো হবে। তামার কোনো বাটি, তামার কোনো রেখাবি যদি সিংহ রাশির জাতক জাতিকা যারা আছে বাড়িতে যদি থাকে, তার মা একটা মন্দিরে দিল, একটা রক্তচন্দন কাঠ কিনে দিল, ভীষণ একটা ভালো হবে। এবং ওই কালারগুলো অবশ্যই কিন্তু ইউজ করুন, খুব ভালো। 5 এবং 9 সংখ্যাটা এড়িয়ে যান। 5 তারিখ ইংরেজি মাসের 5 তারিখ 9 তারিখ কোনো জায়গায় কোনো দিকে ওই তারিখটাই কোথাও ভালো কিছু কাজ ভালো কিছু করবেন না। এরপর আমি আসবো কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে কি হতে পারে। যাদের বিবাহ হচ্ছে না বিবাহটা হয়ে যাবে। অর্থনৈতিক যে ডেভেলপমেন্টটা প্রবলেম হচ্ছিল সেটা কিন্তু খুব ভালো হবে। অর্থের জায়গাটা ভীষণ ভালো হবে। শুধু অপযশ বদনামের কপাল হতে পারে এবং একটু ডাইনামিক পাওয়ার কিন্তু কমে যাবে। হার্টের একটু সমস্যা হতে পারে শারীরিক দিক থেকে। বিভিন্ন দিক থেকে ভালো মন্দ মিলিয়ে কিন্তু সিংহ রাশির পাওয়া যাচ্ছে। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু হঠাৎ কিন্তু আনএক্সপেক্টেড কিছু অর্থ চলে আসতে পারে। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু দেখবেন এই যে কাজগুলো বললাম, এই রক্তচন্দন দান, এই তামার পাত্র দান, যে নিয়মগুলো বলে এগুলো কিন্তু করুন, ভীষণ ভালো হবে। লাস্টে আমি মন্ত্র দুটো দেবো, মন্ত্রগুলো পাঠ করবেন। অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর আছে। চাকরি চলে গেছিল, চাকরি গোলমাল সিংহ রাশি ফেব্রুয়ারির পর থেকে কিন্তু ভীষণ ভালো হবে এবং 7ই জুনের পর থেকে বিশেষ উন্নতি হবে। যাদের সিংহ রাশি মিলিয়ে নেবেন আমার কথা। চাকরি সূত্রে প্রমোশন হতে পারে, কিন্তু প্রমোশন যেটা হবে ট্রান্সফার, মানে ট্রান্সফার নিয়ে আপনাকে প্রমোশন দিতে পারে। যদি আপনি ট্রান্সফার নেন তাহলে আপনাকে বাইরে যেতে হবে, অনেক মাইনে বাড়বে এবং দূরে দেবে। আর যদি ট্রান্সফার না নেন তাহলে মাইনে কম হবে, প্রমোশন হবে না, টাকাটা কম হবে। সেটা কিন্তু যেটা ইউ চয়েস, যেটা আপনি চয়েস করবেন সেটাই ভালো হবে। কিন্তু ঘটনা হচ্ছে কি, আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্ট কিছুটা ভালো আসছে। যারা বিজনেস করছে, প্রপার্টিং করছে, তাদের ক্ষেত্রে বিশাল একটা উন্নতির যোগ কিন্তু প্রবলভাবে কিন্তু আছে। এবং একটা সাহসিকতার পরিচয় যে ছিল সিংহ রাশির ক্ষেত্রে সেটা কিন্তু একটু প্রবলেম হবে, কারণ দ্বাদশে মঙ্গল বসেছে। মঙ্গল একটা সাহসিকতার প্রতীক। যারা নেভি, যারা পুলিশ কর্তা, যারা সিবিআই, যারা মিলিটারি, যারা সেনাপতিত্বের যা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু গোলমাল হতে পারে। কোনো মন্ত্রীর যদি পিএ হন, সে সেনাপতি একজন, তার কিন্তু প্রবলেম হতে পারে, তার ডিমোশন হতে পারে। সে কিছু এমন কাজ করবে যার ফলে কাজ করার ফলে বিভিন্ন দিক থেকে তার মন্ত্রী রেগে গিয়ে তার কিন্তু ডিমোশন করে দিতে পারে, এরকম যোগ হতে পারে। তো সেনাপতিত্বের যারা কাজ, মানে কাউকে অ্যাসিস্ট করবে, মানে কোনো অ্যাসিস্ট্যান্ট যদি কারুর হয়, তারা খুব একটু সাবধানে থাকবে। ভীষণভাবে উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। যারা সিনেমা শিল্পের সাথে আছে, যাত্রা, সিনেমা, নাটক, গান বাজনাতে বড় কিছু অ্যাচিভমেন্ট মিলতে পারে। যারা সিংহ রাশি, সিংহ লগ্নের কিন্তু জাতক জাতিকা যারা আছে তাদের ক্ষেত্রে ভীষণ ভালো হবে। এবং সাংসারিক পরিমণ্ডলে যে অশান্তি ছিল সেটাও কিন্তু হবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যে গোলমাল ছিল সেটা হবে। লাভ অ্যাফেয়ার যুক্ত যারা আছে তাদের ক্ষেত্রে ভীষণ একটা ভালো আছে। তারা কিন্তু প্রচণ্ডভাবে উন্নতি করতে পারবে এবং লাভটা আগামী দিনে কিন্তু বিবাহে পরিণত হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু হতে পারে। যাদের সিংহ রাশির জাতক আছেন, জাতিকা না, তাদের ক্ষেত্রে একটু ঠকতে হতে পারে। যদি কিছু অ্যাডভান্স করবেন, বাড়ি ঘর দৌড় সব কিছু মিলেমিশে কিন্তু করবেন, নাহলে কিন্তু আপনাকে ঠকতে হতে পারে। বা কোনো জায়গায় আপনাকে এত টাকা দিলে আপনি এত টাকা পাবেন ইনভেস্ট করার জন্য, সেটা কিন্তু করবেন না। করলে কিন্তু আপনার গোলমাল হয়ে যেতে পারে। নিজের লোক যদি বলে সেটাও কিন্তু আপনি করবেন না। একটা ঠকানোর কিন্তু প্রবণতা কিন্তু এখানে ভীষণভাবে পাওয়া যাচ্ছে। সিংহ রাশি, সিংহ লগ্নের ক্ষেত্রে অর্থনৈতিক ডেভেলপমেন্ট বারবার বলছি ভীষণ ভালো আছে। যারা উচ্চশিক্ষা করছে তাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার দৌলতে তারা কিন্তু বাইরে যেতে পারে। ভ্রাতা ভগ্নির সাথে একটা সম্পর্ক দূষণ ছিল, সেটা কিন্তু ঠিক হতে পারে। কবে হবে? 7ই জুনের পর। মঙ্গল হচ্ছে ভ্রাতার কারক গ্রহ। মঙ্গল কিন্তু সিংহ রাশির দ্বাদশে নিচস্থ হয়ে বসে আছে, যার ফলে একটু ভ্রাতা ভগ্নির সাথে গোলমাল ছিল। 7ই জুনের পর এই জায়গাটা ঠিক হবে, মিলিয়ে নেবেন। ভ্রাতা ভগ্নির সাথে সম্পত্তিগত যে গলগ ছিল ওটা মিটিয়ে নেবেন, দেখে শুনে কিন্তু একটু মিলিয়ে মিশে নেবেন, নিলে কিন্তু জায়গাটা কিন্তু ভীষণ ভালো হবে। বিদ্যাক্ষেত্রে বললাম ভীষণ ভালো আছে। যারা উচ্চশিক্ষা করছে তাদের খুব উন্নতি আছে। যারা প্রাথমিক মাধ্যমিকের আগে যায় তাদের কিন্তু একটু সচেতন থাকতে হবে। যারা মাধ্যমিক দেবে বা 7, 8, 9 পড়ছে তারা একটু সচেতন হবে। তাদের মধ্যে একটা চঞ্চলতা সিংহ রাশির ক্ষেত্রে ভীষণ ভালো। একটু মোবাইল ঘাঁটবে,
পড়াশোনার দিকে মন থাকবে না, সিলি মিস্টেক করবে প্রচণ্ড, বাড়িতে পড়বে, স্কুলের খাতায় কি ছেলে কি মেয়ে উল্টো পাল্টা করে দিয়ে চলে আসবে। 2025-এ সিংহ রাশির জাতক জাতকদের এরকম ঘটনা ঘটতে পারে, সেই জায়গায় কিন্তু একটু খেয়াল রাখবেন। এবং হঠাৎ করে একটা বাড়িতে অঘটন ঘটতে পারে। যাদের সিংহ রাশি সিংহ লগ্ন তাদের উদ্দেশ্যে প্রচুর সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। বাড়িতে কোথাও যদি আপনি যান 2025টা আপনার বাড়িতে চুরি ডাকাতি হতে পারে, আপনার বাড়িতে ইলেকট্রনিক্স দ্রব্য খারাপ হতে পারে, আপনার বাড়িতে আগুন লাগতে পারে, সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। কারণ মঙ্গল দ্বাদশে আছে, মঙ্গল একটা ফায়ার প্ল্যানেট, কিন্তু আগুন অগ্নিতত্ত্বের গ্রহ, অতএব সেই ক্ষেত্রে একটু গোলমাল হতে পারে। আর বাকি এগুলো যদি আমি এটা বলার উদ্দেশ্য, আপনারা যদি সচেতন থাকেন, আপনারা সচেতন থাকলে কিন্তু জিনিসগুলো হবে না। এবং হাঁটু কোমরে ব্যথা, মেয়েদের ক্ষেত্রে হাঁটু কোমরে ব্যথার যন্ত্রণায় কষ্ট পেতে পারে, ছেলেদের ক্ষেত্রে হার্টের একটা সমস্যা আসতে পারে, সেদিকে একটু যদি কোনো পেন হয় বুকে, তাহলে আপনি ওষুধ মানে গ্যাসের ট্যাবলেটকে ইগনোর করবেন না, একটু ভালো ডাক্তারকে দেখিয়ে নেন, দেখবেন আপনার জীবনে অনেক ভালো কিছু হয়ে যাবে এবং ভালো আপনি কিন্তু ভালো ফল পাবেন। সব কিছুতেই কিন্তু একটু অতি সচেতন হতে হবে সিংহ রাশির ক্ষেত্রে। অতি সচেতন হওয়া মানেই আপনি কিন্তু মানে সবসময় ভালো থাকবেন, সেই জায়গাটা কিন্তু আপনাকে ভালো দেবে। এগুলো বারবার আপনাদের সামনে কিন্তু আমি বলে থাকি। এই সচেতনার আলোকে সম্পত্তি কেনা বেচা হতে পারে, স্থাবর অস্থাবর সম্পত্তি কেনা বেচা করতে পারেন, জমি জায়গা কিনতে পারেন, কিন্তু তবু বলবো একটু সচেতনভাবে কিনবেন, একটু মিলিয়ে কিনবেন, একটু সার্চিং করিয়ে দেখে নেবেন। সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল রাজ্য, যেহেতু মঙ্গলটা নিচস্থ হয়ে বসে আছে দ্বাদশে, একটু 19 ডিসিশন মেক করতে প্রবলেম হতে পারে, হঠাৎ চোট আঘাত লাগতে পারে, সেই জায়গাতে একটু খেয়াল রাখবেন। আগামী 7ই জুনের পর খুব ভালো পাচ্ছে সিংহ রাশির। প্রথম 6 মাস কিন্তু একটু 19-20 হতে পারে, তাও বড় কিছু নেই, তবু আমি যেগুলো বললাম এগুলোর থেকে আপনারা একটু সচেতন থাকবেন, দেখবেন অনেক কিন্তু ভালো হবে। এবারে সিংহ রাশির এই যে কিছু মন্দ খারাপ যাচ্ছে, এগুলোর থেকে আপনি রক্ষা পাবেন কি করে, এই বাধাগুলো কি করে কাটাবেন কি করে, যে ডিস্টার্বগুলো পেলাম, ভালো তো অনেকটাই পেলাম, বিয়ে হয়ে যাবে, সম্পত্তি কিনতে পারবেন, যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে একটু উন্নতি আছে, প্রমোটিং যারা করছে তাদের ক্ষেত্রে ভালো আছে, যারা প্রতিযোগিতামূলক কোনো কাজের সাথে যুক্ত আছে, ডিবেটে আছে, তাদের কিন্তু জয় হতে পারে, বিভিন্ন রিয়েলিটি শো যদি কেউ যেতে পারে সে জিততে পারে। সিংহ রাশির এবারে কিন্তু ভীষণ ভালো যোগ আছে। এবং যারা বিদেশে আছে তাদের উন্নতি আছে, বিদেশ যাওয়ার জন্য পথটা প্রশস্ত হয়ে যাবে, অনেকগুলোই ভালো পাচ্ছে। বাড়িতে একটু যেগুলো বললাম একটু গোলমাল হতে পারে, সেগুলো কিন্তু খেয়াল রাখবেন। সিংহ রাশির কিন্তু ভালো থাকবেন কি করে, যে প্রবলেমগুলো আছে আপনার কাজগুলো ভালো থাকলে কি করতে হবে, ভালো থাকলে প্রথমেই বলবো নিজের রাশিকে জাগ্রত করুন। নম হ্রিং শ্রিং সিংহরাশয়ে নম, নম হ্রিং শ্রিং সিংহরাশয়ে নম, নম নম হ্রিং শ্রিং সিংহরাশয়ে নম। আর প্রত্যেকের উদ্দেশ্যে বলেছি আমি সূর্য প্রণাম করতে। প্রতি রবিবার নিরামিষটা খাবেন, যদি পারেন খেতে পারেন। রবিবার আমাদের মাছ মাংস বেশি খায়। যাদের সিংহ রাশি যদি রবিবার নিরামিষ খেতে পারেন 2025টা তাদের জীবনে উন্নতির স্বর্ণশ্রী করে যাবে, তপন শাস্ত্রী বলছি। আর একটা চন্দন কাঠ, একটা যে কোনো মন্দিরে জানুয়ারি মাসের প্রথমেই দিয়ে দেন কোনো মন্দিরে, চন্দন, লাল রক্ত চন্দন, তার সাথে একটা কিন্তু একটা রেকাবি বা তামাতে নারায়ণের স্নান করানো হয়, তামার করি বলি আমরা, তামার থালার মতো একটা থাকে, বা তামার রেকাবি একটা দেন, তামার দেবেন। আর কি করবেন, প্রতিদিন স্নানের পর সূর্য প্রণামটা করবেন। প্রত্যেকের উদ্দেশ্যে বলেছি সূর্য প্রণাম করতে। আপনারা যাদের সিংহ রাশি তারা অবশ্যই করবে, ভুল করবে না, প্রতিদিন করবে। আর রবিবার একটা কোষাকুষি আছে না, ছোট্ট ওই কুশির মধ্যে যেটা জল দিই, সেই কুশির মধ্যে গঙ্গা জল নেবেন, আতপ চাল নেবেন, দুর্বা নেবেন, প্রস্ফুটিত জবা ফুল একটা কাঠের গলা নিয়ে বুকের কাছে ধরে জবা কুষ্ম সংকান্ত সমকাশ্যপি মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপক্ন প্রণৌতস্মি দিবাকরম হেই সূর্য সহস্রাংশ তেজরাশি জগৎপতে অনুকম্পায় মাং ভক্ত গৃহাঙ্গং দিবাকরম এশ্বর্গং কর্মদায়িনী ওইং শ্রেং সূর্যাই নম। সূর্যকে উদ্দেশ্য করে গাছের গোড়া বা তুলসী তলায় ওই আতপ চাল, জল, প্রস্ফুটিত জবা ফুল আর কলাটা ওখানে দিয়ে দেন, নিবেদন করুন, অনেক ভালো হবে। যদি এত মন্ত্র না বলতে পারেন তাহলে বলবেন হ্রিং হ্রিং সূর্যায় নম। হ্রিং হয়রপলা দীর্ঘই 59, হয়রপলা দীর্ঘই 59, নম হ্রিং হ্রিং সূর্যায় নম। এই মন্ত্রটা বলুন, 3 বার বলে জলটা দেন। অথবা
দেখবেন পঞ্জিকাতে বিভিন্ন জায়গায় এই জবাগম সংক্রান্তম কাশ্যপেন মন্ত্র লেখা আছে। এটাকে বলে সূর্যের প্রণাম মন্ত্র। এই মন্ত্রটা জপ করুন আর যে কাজগুলো বললো করুন। কি করে ভালো থাকবেন? এত কাজ করার পরও দেখছেন একটু হচ্ছে না। সিংহ রাশির কিন্তু 19-20 তো আমি বললাম, সেই 19-20-এর জন্য একটু গোলমাল হতে পারে। সেই যেগুলো খারাপ হবে তখন কিন্তু আপনার কি করে উদ্ধার পাবেন, তার জন্য কিছু কাজ আপনি নিজের মনেই করতে পারেন। যেমন করবেন কি, জেদ এবং একঘেয়েমিকে আপনি ত্যাগ করুন। যদি জেদ থাকে, ভাই বন্ধুর সাথে গোলমাল, একটা জেদ করে বসে আছেন, স্ত্রীর সাথে গোলমাল, জেদ করবো, জেদটা যদি আপনি ত্যাগ করতে পারেন, আপনার জীবনে মাত্র 7টা কথা বলবো, সেই 7টা কথা আপনি মেনে চলুন, জীবন কিন্তু ভালো হবে। এবং সবার উপর প্রভুত্ব বিস্তার করলে মতনৈক্য হবে। আপনি কিন্তু উপরে উঠতে যাবেন না কারোর 2025টা। আপনার জ্ঞান চেতনা বিবেক আছে, আপনি যেটা বলছেন সঠিক বলছেন, আরেকজন যেটা বলছে সেটা বলছে না সঠিক, আপনি তার উপরে হুম্বি তুম্বি করে উঠতে যাচ্ছেন। উনি যা বলছেন ঠিক আছে, সেটা মেনে নিয়ে চুপচাপ থাকুন। অন্তত 2025টা 7ই জুনের আগে পর্যন্ত এটা করুন, দেখবেন অনেক ভালো হবে। পিতামাতার উপর বিশ্বাস রাখবেন, আর পিতামাতার প্রিয় জিনিসটা পিতামাতাকে আপনি প্রতিদিন প্রতি রবিবার অন্তত খাওয়াবেন। পিতামাতা যেটা ভালোবাসে সেটা এনে দেন। রবি হচ্ছে পিতা, রবি হাট, রবি যশ যোগাযোগ। এই পিতামাতার যদি শ্রদ্ধা করতে পারেন, পিতামাতার কথা যদি শোনেন, পিতামাতার প্রিয় জিনিসটা যদি প্রতি রবিবার খাওয়াতে পারেন, আপনার জীবন কিন্তু সার্থকে ভরে যাবে। সহকর্মীদের সঙ্গে সরলভাবে মিশবেন, কোনো কটুলতা কপটতা কথাবার্তা বেশি বলবেন না, অল্প কথা বলুন, দেখবেন ভীষণ ভালো হবে। আর ওদের সঙ্গে সৎ ব্যবহার করবেন। যদি কোনো স্বার্থান্বেষী বা স্বার্থপরতা থাকে আপনার মধ্যে, একটা স্বার্থ, এটা হলে আপনার ভালো হবে, সেই স্বার্থটা আপনি ত্যাগ করুন, দেখবেন সারা জীবন ভালো থাকবেন। যাদের সিংহ রাশি সিংহ লগ্ন, দেখবেন অনেক ভালো হবে। ধর্মের প্রতি বলছে সমস্ত বিশ্বাস করে সমস্ত কাজ করবেন। ধর্মের প্রতি, ধর্মকে আপনি কিন্তু মানবেন, ধর্মের প্রতি বিশ্বাস রেখে সমস্ত কাজ করবেন, দেখবেন অনেক কিন্তু ভালো হবে। পরোপকার করার একটু চেষ্টা করবেন, পরের যদি আপনি উপকার করতে পারেন। 2025-এ পরের উপকার করবেন, সারা জীবন আপনি ভালো থাকবেন। 2025-এ আপনি পরের উপকার করবেন, সারা জীবন ভালো থাকবেন। স্বামী বিবেকানন্দ বলেছিল, পরের উপকার করলে 7টা সিংহের মতো বল হয়। আপনার জীবনে কিন্তু অনেক বল আসবে, অনেক মানসিক একটা শান্তি পাবেন। চেষ্টা করবেন পর উপকার করতে, পরকে অন্তত কিছু সাহায্য করতে। কূট কৌশলকে ত্যাগ করুন, ঝগড়া অশান্তিকে এড়িয়ে চলুন। কূট কৌশলতা ত্যাগ করুন, ঝগড়া অশান্তিকে আপনি কিন্তু এড়িয়ে চলুন, দেখবেন অনেক জীবনে শান্তি চলে আসবে। এই কাজগুলো আপনারা করুন। সিংহ রাশির ক্ষেত্রে আমি জিস্ট বললাম, গুছিয়ে আমি বলি না, আমি একদম টেনে বলে দিলাম। চাকরি, অর্থ, জমি জায়গা, সম্পত্তি, কি করলে ভালো থাকবেন, কি করলে ভালো হবে। গ্রহের প্ল্যানেটারি পজিশনটাও বললাম, মেন যে গ্রহ আছে তার কথা কিন্তু আমি বললাম আপনাদের। এবং সেই ক্ষেত্রে বলবো ভীষণ ভালো হওয়ার কথা। এবং 2025 যেটা পেলাম, মোটামুটি সিংহ রাশির ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনের মধ্যে 70% আমি ভালো পেলাম, 30% খারাপ আছে। ওগুলো আপনারা যে কাজগুলো বললাম করে নেন, খুব ভালো থাকুন, খুব ভালো হোক। আর সিংহ রাশি নিজের রাশিকে জাগ্রত প্রতিদিন স্নান করে অন্তত নম হ্রিং শ্রী সিংহ রাশয় নম, নম হ্রিং শ্রী সিংহ রাশয় নম। কালার বলে দিলাম, ডেট বলে দিলাম, বার বলে দিলাম, পড়াশোনা বলে দিলাম, ভীষণভাবে এগুলো মেনে চলুন। আপনাদের সিংহ রাশি যারা আছেন তাদের যে কথাগুলো সেগুলো হবেই, এবং যেগুলো করলেন, যেগুলো বলছি, এগুলো মেনে চললে আপনাদের ভালো হবে। খুব ভালো থাকুন, নমস্কার।